নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। আজকের রেসিপি টিফিন চাউমিন। এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য, চাইলে বড়রাও খেতে পারো। খেতে খুবই সুস্বাদু, ভীষণ ভালো, দারুণ হয় খেতে। তো ঠিক দেখো টিফিন চাউমিন বানানোর জন্য কি কি লাগছে, সঙ্গে থাকো আর স্কিপ না করে আমার ভিডিওটা দেখো। টিফিন চাউমিন বানানোর জন্য এখানে আমি চাউমিন নিয়েছি আলু কুচনো, পেঁয়াজ কুচি, শসা কুচি, ডিম নিয়েছি একটা, ভাজা বাদাম নিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণে অল্প, আর নিয়েছি রিফাইন তেল। নুডলসটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আমি ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর আধা চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি বারবারই বলছি বেশি দেবো না, যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে। আর দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা আমি আরও 1 চামচ দেবো। দেখো 1 চামচ দিয়েছি, আর এই যে আরেক চামচ দিলাম। এবার আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ সব একসাথে মিশে যায়। এই প্রসেসিংটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এরমভাবেই করে। তো এইভাবে দেখো মাখিয়ে নিলে লবণ টবণ কোনো জায়গায় আর মানে কম বেশি হওয়ার চান্স থাকে না। দেখো আমার চাউমিনটা মাখানো হয়ে গেছে। দেখো দেখে মনে হচ্ছে না একদম চাউমিন রেডি, না রেডি নয়, মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নিই একদম। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু চাউমিনটা এখনও রেডি নয়। চাউমিনটা আমি মাখিয়ে এইভাবে আমি প্লেটে তুলে নিয়েছি। তো চলো যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পুরো রেসিপিটাই আমি রিফাইন্ড অয়েলে করব, সরষের তেল দেব না। কড়াইটা একটু নেড়ে দিলাম, যাতে তেলগুলো ভালোভাবে সব জায়গায় মিশে যায়। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচানোগুলো আমি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম লবণ আর অল্প হলুদ, দিয়ে এগুলো নাড়াচাড়া করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো আলুটা আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে আলু। আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটা প্লেটে আলুগুলোকে তুলে নিলাম। যাচ্ছি নেক্সট স্টেপে। আলু ভাজা আমার রেডি। তো এই তেলটার মধ্যে আমি যে পেঁয়াজ কুচনোগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এর মধ্যে, আর তার সঙ্গে ডিমটাও দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচনো বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তার মধ্যে ডিমটা দেওয়া আর তোমাদের দেখানো হয়নি। তো পেঁয়াজ আর ডিমটা আমি একসাথে ভেজে নেব। তো আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ। হলুদ আমি দিইনি, যেহেতু তেলের মধ্যে একটু হলুদ ছিল। তো পেঁয়াজটা আমি খুব বেশি লাল করেও ভাজবো না, আবার সাদা সাদাও থাকবে না, একটু নরম নরম হালকা মানে সেদ্ধ হয়ে যাবে সেরকম টাইপেরই করব। তো হয়ে গেছে ডিম পেঁয়াজ ভাজা, তো তুলে নিচ্ছি।
এবার এই তেলটার মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। দেখো নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ফ্রাই করব। এরকম খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে হালকা করে দিলে পরে নুডলসগুলো আর ভাঙবে না, আর দুটো চামচ বা হাতার কোনো কিছু ব্যবহার করার দরকার পড়বে না। এই যে দেখো আমি যেমন ছড়িয়ে দিচ্ছি, এরকমভাবে দিলে নুডলসগুলো আর ভাঙবে না। আর আমার মতো এরকম যদি একটু ছড়ানো করাই হয় তাহলে বেশ ভালো হয়, এমনি করাইতেও হবে। এরকম করে নাড়তে নাড়তে হালকা হালকা ফ্রাই করতে করতে এটা একসময় ঝুরঝুরা হয়ে যাবে। তো চলো দেখি। আমি এখানে সব কিছু আমার পরিমাণ মতো বললাম। আমি এখানে হাফ প্যাকেট নুডলস নিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নেবে। এবার দেখো এবার আমার নুডলসটা ঝুরঝুরে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। দেখো একটা কিছু ভাঙেও নি, একটা কিছু হয়ও নি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম আলু আর ডিম পেঁয়াজ ভাজাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে মিক্স করে দেবো। নুনটা পরিমাণ মতো চেক করে নেবে তোমরা। দিয়ে দিলাম ভাজা ভাজা বাদামগুলো। নুনটা একবার টেস্ট করে নেবে, দেখবে কম বেশি হলো কি না। দিয়ে দিচ্ছি শশা কুচিগুলো এর জন্যই দিচ্ছি যে শশাগুলো না অনেক সময় বাচ্চাদের হয় কি কাঁচা কাঁচা থাকে, তো আর জল ছেড়ে দেয় টিফিনের মধ্যে যদি নুডলসের মধ্যে আমরা দিই, তো দেখা যাক পর জল ছেড়ে দেয়, কেমন কাঁচা কাঁচা থাকে, তো বাচ্চাদের মুখে সেটা ভালো লাগে না। তো এই জন্য এর মধ্যে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলে একটু নরম নরমও হবে, আর নোনতা নোনতাও লাগবে, নুনটাও সব করে নেবে। তো চলো দেখো রেডি হয়ে গেছে আমার টিফিন চাউমিন। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম সস বা কোনো কিছুই অ্যাড করিনি, আমার ঘরোয়া উপকরণ যা ছিল আমি তাই দিয়েই করেছি। এটা তোমরা ট্রাই করবে, দেখবে তোমাদের বাচ্চাটা ভীষণ খুশি হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করব, আর আমার পাশে থাকো। তো এখন তৈরি হয়ে গেল টিফিন চাউমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে। থ্যাংক ইউ।